মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে না, যখন চুপ থাকা এবং সেখান থেকে সরে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যেমন যখন কেউ আপনাকে তর্কে উস্কানি দেয়, শুধুমাত্র তর্কের খাতিরে আপনাকে ছোট করার জন্যে উস্কানিমূলক কথাবার্তা বলে, এই ট্যাপে নিজেকে ফেলবেন না, এই ফাঁদে নিজেকে না ফেলে বরং চেষ্টা করবেন এই সময় চুপ করে থাকা এবং সেখান থেকে সরে আসা। সেটাই আপনার মানসিক শান্তির জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ। আর আপনি যখন রাগান্বিত বা আবেগপ্রবণ থাকেন, আর সেই সময় যদি আপনি রাগান্বিত বা আবেগপ্রবণ হয়ে কথা বলেন, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। এই সিচুয়েশনে কিছু উল্টোপাল্টা মন্তব্যে পরে অনুশোচনার জন্ম দেয়। তাই নিজেকে শান্ত করতে সাময়িক নীরবতাটা জরুরি। যদি আপনি দেখেন কেউ আপনার কথা শোনার বা বোঝার মানসিকতাই নেই, এরকম পরিস্থিতিতে কথা বলার সময়ের অপচয়। এখান থেকে নিজের যুক্তিবোধ বজায় রেখে সরে আসাটাই মঙ্গল। কিছু বিষাক্ত সম্পর্ক, টক্সিক রিলেশন, যেটা মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। যদি বারংবার চেষ্টা করেও কোনো পরিবর্তন না আসে, তবে সেখানে কথা বলিয়ে সময় নষ্ট করে একদম লাভ নেই। সম্মানের সাথে সরে আসাটাই বুদ্ধিমান। কখনো কখনো না, সত্যি কথাটাও তিতো হয়, অন্য কারোর মনে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। তাই কোথায় কি কথা বলতে হয় সেটা জানাটা খুবই জরুরি। বেশিরভাগ মানুষেরই একটা ইগো কাজ করে, আমিই সঠিক, আমি ছাড়া কেউ জানে না। আর এটাকেই ঠিক প্রমাণ করার জন্য তর্কে লিপ্ত হয়। নিজেকে শান্ত করে ইগো ত্যাগ করলেই আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হবেন। ইতিবাচক চর্চা থেকে সরে আসতেই হবে, তখনই ব্যক্তিত্বের উন্নতি হয়। আবার অনেক সময় লক্ষ্য করবেন, আপনার সীমাবদ্ধতা পরিষ্কার করে জানিয়ে দেওয়ার পরেও কেউ তা বারবার অমান্য করে। তবে সেখানে তর্ক না করে সরাসরি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। অনেক সময় হয়তো আপনি 100% সঠিক, কিন্তু তা প্রমাণ করতে গেলে দেখবেন আপনার প্রিয়জনের সাথে অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এসব ক্ষেত্রে শান্তি রক্ষায় চুপ থাকাটাই বুদ্ধিমানের লক্ষণ। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটা নিজের শক্তি এবং মানসিক শান্তি বজায় রাখার একটি সচেতন কৌশল। সব যুদ্ধে অংশ নেওয়ার প্রয়োজন নেই, কিছু যুদ্ধে এড়িয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমত্তার লক্ষণ।